মাত্র 30 সেকেন্ডে আমরা একটা নতুন জিনিস শিখব। সেটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। এখন ঊর্ধ্ব বলতে কী বুঝো বলো তো? ঊর্ধ্ব বলতে ওপরের ত্রিভুজ, আর নিম্ন বলতে নিচের ত্রিভুজ। এখন দেখো আমার এখানে দেওয়া আছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স। এখন মূল কথাটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেখানে মুখ্য কর্ণ বলতে কোনটাকে বোঝায়? এইটা, এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। এটার ক্ষেত্রেও দেখো মুখ্য কর্ণ কোনটা? এইটা, মানে কি A11 থেকে শুরু হবে এবং ANN এ শেষ হবে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বরাবর ভ্যালু থাকবে এবং তার উপরে ভ্যালু থাকবে এবং নিচেরগুলো যদি জিরো হয়, দ্যাট মিন্স দেখো নিচেরগুলো সবগুলো জিরো না, আর এখানে আছে কি দেখো তো উপরে ভ্যালু আছে। যদি উপরে ভ্যালু থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্স, আর যদি নিচে ভ্যালু থাকে এবং উপর জিরো হয় তাহলে সেটা হচ্ছে নিম্ন ত্রিভুজ ম্যাট্রিক্স। একটা এক্সাম্পল দেখে নাও, এটা কেমন হয়? ধরো যে এখানে 1 2 3, এখানে 4, এখানে 5 0 0 0। দেখো তো মুখ্য কর্ণ বরাবর উপাদান আছে এবং উপরেরগুলো আছে, তাই না? এটা 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, বাকিগুলো 0। তাহলে এটার ক্ষেত্রে কী হতে পারে দেখো তো? একই রকম। তাহলে এটা কী হতে পারে? মনে করো -1 0 0 2 3 0 4 -5 7। দেখো তো মুখ্য কর্ণ বরাবর উপাদান রয়েছে এবং বাকি নিচে উপাদান রয়েছে। তাহলে নিচে এটুকু ত্রিভুজ গঠন করা যায় না? তাহলে এটা হচ্ছে কি নিম্ন ত্রিভুজ আর এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ। আশা করি বুঝতে পেরেছো।